মিঠি ঝোড়ায় বড় টুইস্ট। এসব কি দেখানো হচ্ছে? 20 বছর এগিয়ে গেল ধারাবাহিকের গল্প, বড় হয়ে গেল রাইয়ের মেয়ে। সেই চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেত্রী? নতুন নায়িকার এন্ট্রি হচ্ছে, কি দেখানো হবে? আসলে রাইটাই ন্যাকা কেন বলছেন নেটিজেনরা? বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রায় অনির্বাণের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান, সে নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আরেকদিকে অনির্বাণের জীবনে অতীতের এক পুরনো বন্ধু ফিরে এসেছে। এবার থেকে নিজের মেয়েকে আর তাকে নিয়েই নতুনভাবে সন্দেহ শুরু করছে রায়। তাই এবারে মেয়েকে একাই মানুষ করার সিদ্ধান্ত নিয়েছে সে। তারই মাঝে ধারাবাহিকের গল্পে এলো নতুন মোড়। ধারাবাহিকের গল্প এগিয়ে গেল 20টা বছর। 20 বছর পর ধারাবাহিকে দেখানো হচ্ছে রাইয়ের মেয়ে বড় হয়ে গিয়েছে। রাই নিজের মেয়েকে একাই মানুষ করেছে। অন্যদিকে রাই অনির্বাণের জীবন থেকে চলে যাওয়ার পর অনির্বাণ বিয়ে করেছে সিমরানকে। আর রাইয়ের মেয়ে মায়ের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে ফিরছে 20 বছর পর। এবার সে অনির্বাণের থেকে মায়ের সাথে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবে। সম্প্রতি এক প্রোমোতে দেখা গিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে রাইয়ের মেয়ে কান্নাকাটি করায় তাকে বিরক্ত হয়ে বকাঝকা করছে রাই। আর এটা দেখে অনির্বাণ রেগে গিয়ে রাইকে এতটুকু শিশুর সাথে এরকম ব্যবহার করার কথা শোনায়। আর তখনই রাই অনির্বাণের মাঝে কথা বলে ফেলে সিমরান। সিমরান বলে রাইকে একজন ডাক্তার না দেখালে তার মেয়ের ক্ষতি হয়ে যাবে। আর তখনই অনির্বাণের মা এসে বাচ্চাটিকে সিমরানের হাতে তুলে দিয়ে বলে, আজ থেকে অনির্বাণের মেয়ের দায়িত্ব সিমরানকেই পালন করতে হবে, তাকেই মা হয়ে উঠতে হবে সেই সন্তানের। দর্শক বিজয় ক্ষেপে উঠেছে। টিআরপি বাড়ানোর জন্য জি বাংলা আর কত নিচে নামবে? একজন মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে অন্য একজনের কোলে দিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুই একেবারে মেনে নিতে পারছেন না দর্শকরা তো ক্ষোভ একেবারে উগরে দিয়েছেন এই প্রোমো দেখার পর। আগামী দিনে কি হয় সেটাই দেখার। তবে বর্তমানে মিঠিচোরা দেখার পরই দর্শকরা বলছেন নানা কথা। কমেন্ট বক্সে দর্শকরা তাদের সমস্ত রাগ ক্ষোভ উগড়ে দিয়েছে। সত্যি দিনের পর দিন অনেক খারাপ গল্প দেখানো হচ্ছে ধারাবাহিকে, যা সত্যি অপ্রত্যাশিত বলছেন অনেকেই। প্রোমো ভিডিও দেখে এক একজন কমেন্ট বক্সে লিখছেন, আমার মনে হয় ডিরেক্টর খুঁজে না পেয়ে কী গল্প লিখবে, তাই এই একই জিনিস বারবার করছে। 50 বার ঘর করছে, আবার ঘর করে ডিভোর্স দেবে, আবার বিয়ে হয়ে যাবে। এই গল্প ছাড়া আর যেন কোনো গল্পই নেই। এই সবই খালি দেখাতে পারে, সমাজের পক্ষে একদমই ভালো না। আরেকজনের দাবি, এটা সিরিয়ালের নামে যা খুশি তাই দেখানো হচ্ছে। এই সিরিয়াল দেখে সবাই পাগল হয়ে যাবে। কেউ বলছে, সত্যি এই সিরিয়াল বন্ধ হলে শান্তি পেতাম। কি জঘন্য এই সিরিয়াল, কেন যে শেষ হয় না তা বুঝতে পারি না। বেশিরভাগই এই সিরিয়ালটি শেষ হওয়ার দাবি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সিনে চক্রবর্তী।